وما أدراك ما سجين রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, আর তা হলো আল্লাহর সাথে শরীক স্থির করা এবং জাদু করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলের আমার প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় ভাই বোন, আপনারা জানেন যে বর্তমানে বন্যা পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় সর্বস্তরের মানুষ এগিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে যার যার অবস্থান থেকে যার যার যে কর্তব্য সেটা পালন করতে হবে এবং মানুষের সমালোচনা, পরনিন্দা এগুলোর থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। কেননা একজন আরেকজনের সমালোচনা করে কোনো লাভ নেই, বরঞ্চ এতে নিজেদের ক্ষতি। তাই আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা যে যার যার অবস্থান থেকে কুরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে কালো জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিকের উৎপাত এত বেড়েছে এবং এই ব্ল্যাক ম্যাজিকের সাথে মানুষ এতটা সম্পৃক্ত হয়েছে যে বর্তমানে এমন অনেক মানুষ আমাদের সমাজে আছেন যারা নামাজ, কালাম, হজ, জাকাত, ইসলামের সমস্ত রুকুন পালন করার পরও এই ব্ল্যাক ম্যাজিকের সাথে আসক্ত থাকেন। ব্ল্যাক ম্যাজিকের সাথে আসক্ত থাকেন কিভাবে? এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ওনারা কি আসলে নিজেরাই তন্ত্রমন্ত্র করেন? আসলে বিষয়টা তা না। আমরা অনেকেই জাদুতে আক্রান্ত, কিন্তু আমরা অনেক চিকিৎসা করার পর, অনেক ওষুধ খাবার পর যখন রোগ ভালো না হয়, তখন আমরা কোনো না কোনো মুদাব্বির কিংবা কোনো কবিরাজের শরণাপন্ন হই। আর যে সমস্ত মানুষের এই সম্পর্কে পূর্বেই জ্ঞান থাকে, তারা জাদুটোনার শুরুতেই বুঝতে পারেন যে তাদের উপরে জাদুটোনা হচ্ছে বা সেহের হচ্ছে। বর্তমানে আমাদের পরিবারগুলোতে বশীকরণের জাদু খুব বেশি পরিমাণে বেড়েছে। বশীকরণ কি? বশীকরণ হচ্ছে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এক ধরনের জাদুটোনা করা। অর্থাৎ সেটা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে মাকে, ছেলে বোনকে কিংবা বোন ভাইকে, অথবা তৃতীয় কোনো ব্যক্তি নিজের পরিবারের কিংবা আত্মীয় স্বজনের কারো প্রতি আকৃষ্ট করতে, কোনো ছেলে কোনো মেয়েকে আকৃষ্ট করতে, কোনো মেয়ে কোনো ছেলেকে নিজের দিকে আকৃষ্ট করতে যে ধরনের জাদুটোনা করা হয়, সেটাকেই আমরা বশীকরণ বলি। আমার কাছেও অনেক মানুষ আসেন যারা কিনা বলেন যে আমার স্ত্রীকে আমার বশীভূত করেন, আমার স্বামীকে আমার বশীভূত করে দেন, কিংবা আমার প্রেমিকাকে আমার বশীভূত করে দেন। আসলে ইসলামিক কুরআন এবং সুন্নাহর আলোকে এই বশীকরণ বলতে ইসলামে কোনো কিছুই জায়েজ নেই। এই সমস্ত ব্যক্তিকে আমি বরাবরই বলি যে আল্লাহ পাকের কাছে খাস দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইতে হবে এবং একমাত্র দেয়ার মালিক আল্লাহ পাক, তিনিই সব কিছুর ন্যায় বিচারক। যখন আমাদের মতো কোনো মুদাব্বির এইসব কাজ করতে নারাজ হয় কিংবা করতে চায় না, সেই ক্ষেত্রে মানুষ বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। এবং একটা সময় হয় কি, এরকম নামাজি কালামি ব্যক্তিরা এবং কুরআন সুন্নাহর আলোকে চলা ব্যক্তিরাও ব্ল্যাক ম্যাজিকের প্রতি আসক্ত হয়ে পড়ে। আমরা অনেকেই মনে করি আমার প্রতি, অর্থাৎ নিজের প্রতি অন্য কাউকে আকৃষ্ট করা, এটা কিভাবে ব্ল্যাক ম্যাজিক হয়? ব্ল্যাক ম্যাজিক বলতে তো আমরা কোনো মানুষের ক্ষতি সাধনকেই বুঝি। মনে রাখতে হবে, মরণ বান হোক কিংবা অসুস্থতার বান হোক, অথবা বিয়ে বন্ধর জাদু হোক কিংবা বশীকরণের জাদু হোক, এই সব কিছুই কালো জাদুর তন্ত্রমন্ত্র দিয়ে করা হয়। সুতরাং একটা ব্যক্তির উপরে বশীকরণ করলে সে ব্যক্তি যে কোনো সময় অসুস্থ হতে পারে, অথবা তার মধ্যে অন্য কোনো সাইড ইফেক্ট দেখা দিতে পারে। জাদু তো জাদুই, কালো জাদু কালো জাদুই, সেটা বশীকরণ হোক কিংবা মরণ বান হোক, অসুস্থতার বান হোক, বিচ্ছেদের তাবিজ হোক, অথবা বিয়ে বন্ধের তাবিজ হোক,
এখন আসি জাদুর ক্ষেত্র বিশেষে। আসলে জাদু কারা করে? আমার জানা মতে ম্যাক্সিমাম জাদুগুলাই করা হয় নিজের ফ্যামিলির থেকে কিংবা নিজেদের রক্তের সম্পর্কের কোনো কাছের মানুষের থেকে। শুনে অনেকে অবাক হচ্ছেন যে এটা কি আসলেই সম্ভব যে নিজের পরিবারের মানুষ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জাদু করে? জি প্রিয় ভাই ও বোন, আমি এই পর্যন্ত যে কয়েকজন রুগীর হাজিরা দেখেছি এবং আমার চিকিৎসাধীন যে কয়েকজন রুগী আছেন তার ম্যাক্সিমাম অর্থাৎ 99% মানুষেরই জাদু এসছে তার নিজস্ব কোনো কাছের মানুষের থেকে। বর্তমানে এমন পরিস্থিতি, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পরিপূরক, এই স্বামী স্ত্রী একজন আরেকজনকে কালো জাদুর মাধ্যমে বশীকরণ করার চেষ্টা করে, কিংবা স্বামী যদি দ্বিতীয় কোনো বিয়ে করে একজন স্ত্রীর সাথে আরেকজন স্ত্রীর মনোমালিন্য হয় এবং সেটার জের ধরে একজন আরেকজনকে বান মারে কিংবা একজন আরেকজনকে বিচ্ছেদের তাবিজ করে। ধরুন একটা লোক বিদেশে থাকে, তাকে তার স্ত্রীও বশীকরণ করে, তার মাও বশীকরণ করে, তার বোনও বশীকরণ করে, আরও যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকে তারাও বশীকরণ করে। তাহলে এই ব্যক্তি বাঁচবে কীভাবে? একটা মানুষের উপরে যদি এত বশীকরণ করা হয় তাহলে এই ব্যক্তিটার অবস্থা কী হতে পারে? আমি এরকম অনেক দেখেছি যে সন্তানের উপরও মা বশীকরণের জাদু করে, সন্তান মাকে বশীকরণ করে, স্ত্রী স্বামীকে বশীকরণ করে, স্বামী স্ত্রীকে বশীকরণ করে, এক দোকানদার আরেক দোকানদারকে তাবিজ করে যেন তার থেকে তার বেচা কিনা ভালো হয়, এবং একজনের থেকে আরেকজনের বেচা কেনা ভালো হইলে তারটা যেন খারাপ হয়। এর জন্য বিভিন্ন ধরনের জাদুটোনা করা হয়। সুতরাং আমাদের সচেতন হতে হবে, কারণ ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ হতে পারে, বানমারা হতে পারে, যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্র আপনাকে কুফুরি কালাম শিক্ষা দেয় এবং এই শিক্ষা আপনাকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট এবং আপনি কাফির বলেই গণ্য হবেন। আসুন প্রিয় ভাই ও বোন, আমরা কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমরা আসলে জাদুতে আক্রান্ত কিনা? প্রথম লক্ষণটি হচ্ছে আমাদের হঠাৎ জামা কাপড় খুঁজে না পাওয়া, অর্থাৎ জামা কাপড় গায়েব হয়ে যাওয়া, অথবা জামা কাপড়ের কোনো একটা কোনা কেচি দিয়ে কেটে ফেলা বা ফেটে যাওয়া। এই ধরনের লক্ষণগুলো হচ্ছে কালো জাদুর একটি লক্ষণ। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে যে হঠাৎ রক্তের কোনো ছিটা আপনার গায়ের মধ্যে পড়া, সেটা বাসায় হতে পারে অথবা বাইরে হতে পারে, যে হঠাৎ কোনো রক্তের ছিটা পড়া আপনার গায়ের মধ্যে, তাজা রক্ত। তৃতীয় যে সাইনটি সেটি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে অথবা আপনি ছাড়াও কারো অবস্থান আপনি লক্ষ্য করতে পারছেন, কিন্তু পিছনে তাকালে কাউকেই দেখতে পাচ্ছেন না। চতুর্থ সাইনটি হচ্ছে স্বপ্নের মধ্যে আপনি দেখছেন কারোর সাথে মারামারি করছেন এবং সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হচ্ছে। তারপরের সাইনটি হচ্ছে আপনি ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখতে পাচ্ছেন কেউ আপনাকে জোর করে ধরে রেখেছে এবং আপনি আপনার বিছানা থেকে উঠতে পারছেন না। ষষ্ঠ মানে 6 নাম্বার ষষ্ঠ সাইনটি হচ্ছে আপনি ঘরের মধ্যে যদি কোনো তাবিজ পান, সেটি আপনার ঘরের কোনায় হতে পারে অথবা বিছনায় কিংবা বালিশের নিচে, যে কোনো স্থানে হতে পারে। 7 নাম্বার সাইনটি হচ্ছে আপনি অনেক অসুস্থ বোধ করছেন, সেটা মানসিক কিংবা শারীরিক যেটাই হোক, এবং আপনার মধ্যে ভয় কাজ করছে যে আপনার বড় কোনো রোগ হয়েছে, কিন্তু টেস্ট এবং বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো ধরনের সমস্যা আসছে না, সকল প্রকার টেস্টের রিপোর্ট আসছে নর্মাল। 8 নাম্বার সাইনটি হচ্ছে কেউ যদি আপনার সামনে কোরআন তেলাওয়াত করে তাহলে আপনি সেটা সহ্য করতে পারবেন না এবং মনে হবে যে কোরআন তেলাওয়াত কেন বন্ধ করা হচ্ছে না। যে কোনো সূরা, যে কোনো তেলাওয়াত আপনার কাছে সহ্য হবে না, আপনার শরীরের মধ্যে ভীষণ রকমের কষ্ট হতে থাকবে। 9 নাম্বার সাইনটি হচ্ছে আপনার চোখ, ঘাড় এবং মাথা প্রায়শই ব্যথা থাকবে এবং ধরে থাকবে সবসময়। 10 নাম্বার সাইনটি হচ্ছে স্বপ্নের মধ্যে কোনো হিংস্র প্রাণীকে যদি আপনি দেখেন, সেটা সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, সিংহ, এই ধরনের প্রাণী হতে পারে। 11 নাম্বার সাইনটি হচ্ছে হঠাৎ
মিল্কি রোগের মতো শুয়ে পড়া এবং হাত পা গুটিয়ে আসা, শরীর অবশ হয়ে আসা। 12 নম্বর সাইনটি হচ্ছে যদি কোনো ছোট বাচ্চা হঠাৎ করে তার মার দুধ খাওয়া বন্ধ করে দেয় এবং অকারণেই কাঁদতে থাকে। 13 নম্বর সাইনটি হচ্ছে আপনার নাম ধরে ডাকতে পারে। বিভিন্ন ধরনের চালানি খারাপ জিনগুলো আপনার নাম ধরে আপনাকে ডাকতে পারে, আপনাকে ঘরের বাইরে বের করতে চাইতে পারে, আপনার ক্ষতি সাধনের জন্য অনেক ধরনের চেষ্টা করতে পারে। তবে কখনোই এরকম ঘটনা ঘটলে নাম ডাকার সাথে সাথে জবাব দেওয়া যাবে না কিংবা বাহিরে বের হওয়া যাবে না। আরেকটি সাইন হচ্ছে গর্ভ অবস্থায়, মানে গর্ভে সন্তান থাকা অবস্থায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিকে যদি কেউ আক্রান্ত হয়, সেক্ষেত্রে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেও তার সমস্যা দেখা দেয়, নানান ধরনের জটিলতা দেখা দেয় এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে সন্তান কয়েক মাসের মধ্যে রোগা শুকনো হয়ে মারা যায়। এই ধরনের লক্ষণগুলো কারো মধ্যে যদি দেখেন কিংবা নিজের মধ্যে দেখেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাকের এখতিয়ার ছাড়া যেমন কালো জাদু হয় না, তেমন কোরআনের শক্তির উপরে এই দুনিয়াতে দ্বিতীয় কোনো শক্তি নেই। এই কোরআনের চিকিৎসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করলে ইনশাল্লাহ যত বড় জাদুই হোক সেটা ধ্বংস হবেই। আমি আপনাদেরকে দুটি নিয়ম বলে দিচ্ছি, যে নিয়ম অনুসারে আপনারা আমল করলে কিংবা এই তদবিরগুলো করলে ইনশাল্লাহ যত বড় জাদুই হোক নষ্ট হবে। যদি আপনার নিজের উপরে জাদু হয়, মানে নিজে জাদুতে আক্রান্ত হন, তাহলে এমন একজন ব্যক্তি যে কিনা কোরআন পাঠ করতে পারেন, তাকে বলবেন সূরা সোয়াদের 34 নং আয়াত, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই আয়াতটি 7 বার পাঠ করে প্রথমে বাম কানে একটা ফু দিতে এবং একই নিয়মে 7 বার পাঠ করে ডান কানে একটি ফু দিতে। এভাবে একাধারে 41 দিন এই আমলটি করতে হবে এবং ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনার উপরে সকল জাদু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় তদবিরটি আমি বলে দিচ্ছি, দ্বিতীয় তদবিরটিও করতে হবে। প্রথমটি এবং দ্বিতীয়টি দুটি 41 দিন চালিয়ে যেতে হবে। দ্বিতীয় তদবিরটি হচ্ছে, আপনারা সূরা ইয়াসিন সম্পর্কে জানেন, যারা মুখস্থ জানেন আলহামদুলিল্লাহ ভালো, আর যারা না জানেন তারা অন্তত পক্ষে কোরআন শরীফ দেখে সূরা ইয়াসিনের প্রথম 12টি আয়াত অর্থাৎ প্রথম মুবিন পর্যন্ত পাঠ করতে হবে। একাধারে সূরা ইয়াসিনের 12টি আয়াত 7 বার পাঠ করবেন। এরপর 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা ফালাক এবং 3 বার সূরা নাস পড়ে 1 গ্লাস পানির মধ্যে দম করবেন। প্রতিদিনের তদবির প্রতিদিন করবেন। 41 দিন একইভাবে এই দুটি তদবির চালিয়ে যেতে হবে। সূরা সোয়াদের 34 নং আয়াতের তদবির এবং সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাসের এই তদবির দুটি আপনারা 41 দিন চালিয়ে যেতে হবে। আমরা অনেকেই মনে করি যে জাদুকরদের মনে হয় আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে এই জাদুর থেকে আমরা কখনো বের হতে পারবো না। এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা অনেক সময় করি কি, আমরা মনে করি কালো জাদু কাটার জন্য কিংবা নির্মূল করার জন্য কালো জাদু দিয়েই তদবির করতে হবে। আসলে এই ধারণাটিও ভুল। একে আমরা কুফুরিতে আক্রান্ত, দ্বিতীয়ত আমরা আবার এই কুফুরি থেকে বাঁচার জন্য পুনরায় নিজেরাই কুফুরি করি। এ দুনিয়াতে কোরআনের শক্তির উপরে কোনো শক্তি নেই। হ্যাঁ, কঠিন কোনো জাদু হলে এই তদবির চালিয়ে যেতে হয়। 1 দিন 2 দিনের মধ্যে এইসব জাদু কাটা সম্ভব না। মিনিমাম 41 দিন এই আমল চালিয়ে যেতে হবে। পাবন্দি সহকারে নামাজ আদায় করতে হবে, ইসলামের রুকনগুলো মানতে হবে। কোনোভাবেই নিজের ঈমানকে নরম করা যাবে না কিংবা দুর্বল করা যাবে না। কখনোই কালো জাদু থেকে বাঁচতে কালো জাদুর আশ্রয় নেওয়া যাবে না। স্ত্রীকে অথবা স্বামীকে বশীভূত করার জন্য বশীকরণের জাদু করা যাবে না। কারো উপরে ক্ষিপ্ত হয়ে হিংসা করে বান মারা যাবে না। 2 জন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে তাবিজ করা যাবে না। সব কিছুই কুফরি।
অনেকেই বশীকরণ করে বিয়ে করেন কিংবা বিয়ে করতে চান, একজন মেয়ে একজন ছেলেকে বশীকরণ করেন, এগুলো করে কোনো লাভ নেই। সাময়িক প্রশান্তির জন্য বশীকরণ অত্যন্ত ক্ষতিকর, এবং যার উপরে করা হয় সেও অনেক ক্ষতির সম্মুখীন হয়, এবং যে করেন সেও কুফুরিতে লিপ্ত হন এবং সে কাফের হিসেবে বিবেচিত হন। যে কোনো ধরনের কালো জাদু তন্ত্রমন্ত্র থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। আসুন আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি, সুন্দর একটা জীবন গড়ি এবং তন্ত্রমন্ত্র কালো জাদুর থেকে দূরে থাকি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।